হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কচুর পাতা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে দেখাচ্ছি এই যে লতি কচুর গাছ। এগুলো হচ্ছে লতি কচুর গাছ। এটা দুধমান কচু না, এটা যে কচুর লতি খাই আমরা সেই কচু গাছ। তো ওখান থেকে আমি কচুর পাতা আর যে জালি ডগাগুলো হয় তো সেটা নিয়ে নিয়েছি, আর একটু সিদ্ধ করে নিয়েছি যদি গাল ধরে, যার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দেব জিরে। এখানে জিরে ফোড়ন দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো রাঁধুনি ফোড়নও দিতে পারো। তো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখন এখানে দেব রসুন। তো বেশ অনেকটা পরিমাণেই রসুন এখানে আমি অ্যাড করেছি। আর এই কচুর পাতার শাকে বেশি করে রসুন দিলে অনেকটাই ভালো লাগে। তো এখানে রসুনটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুনগুলোকে একদম লাল লাল করে ভাজবো আমরা এখানে। তো এখানে দেখতে পাচ্ছ রসুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখন এই যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আচ্ছা, কে কে কচু শাক খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি 20 থেকে 25টা মতো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী এখানে লঙ্কা অ্যাড করতে পারো। তো যেহেতু এটা লতি কচুর শাক, তো আমি এখানে অনেকটাই পরিমাণে লঙ্কা অ্যাড করেছি যাতে করে গলা না চুলকায়। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো লঙ্কা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব। এখন আমি এখানে লবণ হলুদ কিছুই অ্যাড করিনি। তো এই যে লঙ্কাগুলোকে একটু ভেজে নেব, মানে তেলের মধ্যে একটু টেলে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করব, গ্রামে থাকার এইটাই মজা বন্ধুরা, এক সপ্তাহ বাজার না করলেও চলে যায়। বাড়ির আশেপাশে কুড়িয়ে কাছি অনেক কিছুই রান্না করে খাওয়া যায়। তো তার মধ্যে থেকে একটা কচু শাক, অনেকেই আছে যারা কচু শাক খেতে পছন্দ করো। তো আজকে আমি এই কচুর পাতাগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ যে সিদ্ধ করা কচুর শাক আর কচি ডাঁটাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোই এখানে অ্যাড করে দিয়েছি। শাকটায় আমি কোনো জল দিইনি সিদ্ধ করার সময়। তো এখানে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু শুকিয়ে নেব, আর এটাকে একদম ভালো করে আমি এখানে ঘুটে নিচ্ছি। এই শাকটা ভীষণ ভালো লাগে, তোমরা বিশ্বাস করো, বাজারে যে কচু শাক কিনতে পাওয়া যায় তার থেকে বেশি স্বাদ লাগে এই কচুটায়। তো এখানে এখন আমি অ্যাড করছি এই যে হলুদ আর লবণ অ্যাড করব, স্বাদ মতো লবণ অ্যাড করো তোমরা। এই কচু শাকটা এখন দেখতে যতটা বেশি মনে হচ্ছে রান্না করার পর একদমই শুকিয়ে আসবে। তো এখানে লবণ অ্যাড করে দিয়েছি, আর এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার জলটাকে আমি শুকিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো এখানে দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে এটার জলটা আমি শুকিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য যারা যারা আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছ তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এখানে দেখতেই পাচ্ছ কচুর শাকগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা, অনেকটাই সময় হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কচুর জলটা অনেকটাই টেনেছে, তবে আর একটু শুকাতে হবে। কচুটা এত জল জল থাকলে একদমই খেতে ভালো লাগবে না। এই কচুটাকে তোমরা যত বেশি শুকিয়ে নেবে তত বেশি কচু শাকটা খেতে ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি খুন্তির সাহায্যে একটু ঘেটে নিচ্ছি। তো এখানে আমি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে জলটাকে এখানে আমি শুকিয়ে নিচ্ছি। আর জলটা শুকিয়ে আসলে আমরা এখানে অ্যাড করব মাছের মাথা। ইলিশ মাছ অ্যাড করেছি, তোমরা চাইলে রুই কাতলা যে তোমাদের ইচ্ছে মতো যে কোনো মাছের মাথা এখানে অ্যাড করতে পারো, আর তোমরা চাইলে মাছের মাথাটা স্কিপ করতে পারো। তো এখানে মাছের মাথা দিয়ে আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি। আর তোমরা একটু চিনি অ্যাড করো, যেটা আমি দেখাতে ভুলে গেছি। ওই যে লবণ আর ঝালের ব্যালেন্স রাখার জন্য এখানে একটু চিনি অ্যাড করেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে এই যে আমার কচু শাক একদমই ডান। আর দেখতে পাচ্ছ একদম শুকিয়ে একদম আঠালো হয়ে এসছে। তো এই পর্যায়ে আমরা বুঝে নেব যে আমাদের কচু শাকটা রেডি হয়ে গেছে। মাছ মাংস খেতে খেতে যখন আর মশলাপাতি খেতে একদমই ইচ্ছে করবে না,
তখন একটিবার হলেও এই কচু শাকটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কচু শাকটা একদম আঠালো হয়ে এসছে, আর এইটাই সাইন যে আমাদের কচু শাকটা একদম 100% ডান হয়ে গেছে। তো চলো এখন কচু শাকটাকে পরিবেশন করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে।